এই যে ফিফথ সেমিস্টারের অ্যাডমিশনের যে ভিডিওটা যে স্টুডেন্টসরা দেখছো, আমি মনে করি এখানে দুই রকম স্টুডেন্টস রয়েছে। কিরকম? দেখার দিক থেকে একরকম। কেমন না, যারা এই প্ল্যাটফর্মকে ফলো করনি সেরকম স্টুডেন্টস এই ভিডিওটা দেখছে, এবং যারা ফোর্থ সেমিস্টারে ফল পেয়েছো তারাও এই ভিডিওটা দেখছে। এক নম্বর। দু নম্বর হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার থেকে দু নম্বর কিরকম না, আমি চলো একবার দেখিনি না স্যার কি বলছে, এরকম একটা স্টুডেন্টস এই ভিডিও দেখছো। আর একটা স্টুডেন্টস কনফার্ম করে নিয়েছো যে আমি এখানে যে ফল পেয়েছি, আমি নিজে পরীক্ষার হলে বেঞ্চে বসে যে ফলাফল পেয়েছি সেই ভিত্তিতে আমি এখানে অ্যাডমিশন নেব। হ্যাঁ, এবার স্যার কি প্রসিডিওর বলছে, কি কি সিস্টেম পদ্ধতি রয়েছে, কি কি বেনিফিটস রয়েছে এবং কি কি এখান থেকে আমি পাবো, চলো আমি দেখে নিই। এই রকম স্টুডেন্টস কিন্তু এই ভিডিওটা দেখছে, আমি জানি। এর বাইরে আর কোনো স্টুডেন্টস কিন্তু এই ভিডিও দেখছে না। এবার হচ্ছে আসল কথা, যে তোমাদেরকে এখানে কোনো রকম বাধ্য করছি না যে এখানে অ্যাডমিশন নাও, কিন্তু আমি যে কথাগুলো আজকে তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করতে চলেছি তাতে আশা করছি এই ভিডিওর শেষে তোমরা বাধ্য হয়ে যাবে এখানে ভিডিও অর্থাৎ অ্যাডমিশন নিতে। যদি 10 জনাও দেখো, মিনিমাম 3 থেকে 4 জনা বাধ্য হবে ফিফথ সেমিস্টারে এখানে অ্যাডমিশন নিতে। তো চলো প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কেন, সবাই বলছি না তবে অবশ্যই তোমরা কেন এখানে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্তটুকু নেবে। চলো আজকে প্রমাণ সহ দেখিয়ে দিই। প্রথমে শুনে নাও যে এখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়। সব থেকে বড় কথা বলে দিচ্ছি, তোমরা যদি এখানে অ্যাডমিশন নাও তোমাদের প্রচুর 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 লাভ হতে চলেছে দুটো বিষয়ে। এক হচ্ছে, যদি এটা অফলাইন হতো, অবশ্যই এখানে অফলাইনের ব্যবস্থা আছে। যারা অফলাইন করতে চাইছো তাদের জন্য আমার নাম্বার তো তোমরা জানো এবং দেখতে পাচ্ছ, আর অনলাইন যারা করতে চাইছো তাদের জন্য ব্যবস্থা রয়েছে, দুটোর জন্য সম ব্যবস্থা রয়েছে। তো কথা হচ্ছে, প্রচুর ভাবে দুটো জিনিসের উপকার পেতে চলেছো। প্রথমে এটা বলে দিই, দেখা গেল যারা অফলাইন অন্য কোথাও যেতে চলেছো বা অন্য কোথাও পড়ছো বা পড়তে যাবে ভাবছো, এখন অ্যাডমিশন নাওনি, ধরো তুমি অফলাইন কোথাও গেছো, তোমাকে যে ট্রাভেল খরচাটা করতে হচ্ছে, সে টোটো হোক, বাস হোক, ট্রেন হোক, যেখান থেকে হোক তুমি অনেক দূরে পড়তে যাচ্ছ, সেই পুরোপুরি ট্রাভেলটা জিরো হয়ে যাচ্ছে যদি তুমি এখানে অ্যাডমিশন নাও। মানে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঘরে বসে পরিষ্কার ডিটেলসে ক্লাস করবে। ক্লাস কেমন হবে সেটা তো তোমাদের বলছি, কিন্তু ক্লাসটা হবে ডিটেলসে, রিল্যাক্সে, নিজের ঘরে বসে, নিজের রুমে বসে, কোথাও যেতে হবে না। প্রথমেই এটা মাথায় ঢুকিয়ে নাও যে তুমি খরচা করে এই রোদ ঝড় বৃষ্টি শীত তাপ আগুন জল বন্যা এইসব কিছু পেরিয়ে খরচা করে অনেক দূর সে তাড়াতাড়ি উঠে পড়তে যাওয়া, আসার সময় ট্রেন মিস হলো, বাস মিস হলো, এরকম ঝামেলা করে তুমি পড়তে যাবে না, তুমি অনলাইন ঘরে নিজস্ব রুমে বসে পরীক্ষা মানে পড়াশোনা করবে। এবার কথা আসছি, বহু স্টুডেন্টসের মাথায় ঢুকে গেছে অনলাইন মানে হচ্ছে একটা বেকার পড়াশোনা। যত সিক্স সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের পরীক্ষার স্টুডেন্টসরা যারা পরীক্ষা দিল না, বহু স্টুডেন্টস এখানে অনলাইন পরীক্ষা দিয়েই তারা কিন্তু তাদের পরীক্ষা ক্লিয়ার করে নিয়েছে, তারা তাদের এক্সাম ক্লিয়ার করেছে এখানে অনলাইন ক্লাস করে তারা নিজস্ব ঘরে বসে। তো চলো এবার তোমাদের বলে দিই এখানকার ক্লাস করার অ্যাকচুয়ালি যে তুমি কি বেনিফিটস পাচ্ছ ভালো করে শুনে নাও। প্রথমে তোমাদের এখানে যে যে ক্লাস বা যে যে বিষয়গুলো পড়ানো হয়, প্রথমে বলে দিই 9টা বিষয় তোমাদের এখানে পড়ানো হয়। 9টা বিষয়, অর্থাৎ আশা করছি এই 9টা বিষয়ের বাইরে তোমাদের কোনো সাবজেক্ট নেই। 9টা বিষয় মেন তোমাদের, সিসি গুলো তো ডিএসসি হয়ে যাচ্ছে। 9টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে তোমাদের বেঙ্গলি, তারপরে আছে ইতিহাস, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তারপরে ফিলোসফি, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সোসিওলজি, জিওগ্রাফি এবং সংস্কৃত। এবং এই সবকটা বিষয়ের সাজেশনস আমি কিন্তু ফোর্থ সেমিস্টারে আপলোড করেছি, তোমরা কিন্তু এক্সাম হলে এর ফল পেয়েছো। ওকে, তো এইগুলো হচ্ছে আমি তোমাদের বললাম ডিএসসি গুলো, অর্থাৎ ফিফথ সেমিস্টারের ডিএসসি গুলোর মেন পেপার গুলো বললাম। এইগুলোরই এসইসি এবং তোমাদের জিই আসতে চলেছে, এইগুলো এখানেই পড়ানো হয়। তাহলে মেন সাবজেক্ট প্লাস তোমাদের কম্পালসারি গুলো কিন্তু এখানেই পড়ানো হয়। একটা মাইনেতেই তোমাদের এই 4টে বিষয় এখানে পড়ানো হবে, অর্থাৎ তোমাদেরকে কিছুটা এখানে কিছুটা অন্য জায়গায় করতে হবে না, একটা জায়গাতে সব পাচ্ছ। হয়ে গেল। এবার 2 নম্বর হচ্ছে ক্লাস হবে তোমাদের সন্ধ্যায়। তোমাদের ক্লাস কিন্তু সন্ধ্যাবেলা হবে। সন্ধ্যাবেলা মানে বুঝতে পারছো যে তোমরা সারাদিন কলেজ কমপ্লিট করার পর রিল্যাক্সে তোমরা কিন্তু সন্ধ্যাবেলা ক্লাস করতে পারবে, একদম রিল্যাক্সেবল টাইম কিন্তু। নেক্সট আছে তোমাদের পিডিএফ মোডে নোটস। নোটস মানে তোমাদের যে ক্লাস করবে না, ক্লাস যখন তোমাদের কমপ্লিট হবে সেই নোটস সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পিডিএফ মোডে পাঠানো হবে, বা তোমাদের ডকুমেন্ট মোডে পাঠানো হবে, বা টাইপিং মোডে পাঠানো হবে। হাতের লেখার নোটস কিন্তু যায় না,
খুব কম, কারণ কারোর হাতে লেখাকে বুঝতে নাই পারে, ওই জন্য আমার নোটস যাবে টাইপিং মোডে, যাতে সবার পরিষ্কারভাবে বোঝা যাবে। ওকে, আচ্ছা, দেখা গেল পরদিন তুমি ক্লাস করতে পারলে না, সেই দিনও তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু, অর্থাৎ তোমার যে গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমার কিন্তু নোটস চলে যাচ্ছে। তুমি ক্লাস করতে পারছো বা না পারছো, তোমার কাছে নোটস চলে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা এখানকার, অর্থাৎ তোমার মিস করতে চাইলেও মিস করতে পারবে না। ওকে, এরপরে যাচ্ছে তোমার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা, যে এখানে এক রকমের চাপ আছে, যে চাপে তুমি তৈরি তো হবে, কিন্তু তুমি সেই চাপটাকে কোনোদিন বুঝতে পারবে না। এমন একটা চাপ আমি তৈরি করব এখানে, যে চাপে তোমার এমন হবে না যে তুমি ক্লাস ছেড়ে দেবে, তুমি ছাড়তেও পারবে না, বরঞ্চ সেই চাপে তুমি তৈরি হবে। এবং অ্যাকিউরেট 4টে বিষয় কিন্তু 5th সেমিস্টারে ধামাকা তোমার পরীক্ষা হবে। এরপরে চলে যাচ্ছে নেক্সট, নোটস নিজের তৈরি করা, অর্থাৎ আমার নোটস কিন্তু তৈরি করা, মানে প্রতি সেমিস্টারে, আমার 5th সেমিস্টারে ব্যাচ পেরিয়ে গেছে, 6th সেমিস্টার হয়ে গেছিল, সেই নোটস যে আবার তোমাদের পড়াবো নয়, আমি আবার এই নোটসে রিক্রিয়েট করি, আবার ভাবি যে কতটা সহজ করে আরো ভালো হবে। ওকে, তো আমি নিজে নোটস তৈরি করি। এবার সেই যে নোটস তৈরি করছি সেটা সহজ সরল হবে, একদম সহজ সরল টাইপিং মোডে কিন্তু নোটস তোমাদের কাছে যাবে। লেখাবো কিন্তু অল সাবজেক্টে, মাথায় রাখবে অল সাবজেক্টে, এমনকি সংস্কৃত বিষয়টার নোটস একদম সহজ সরল করে আমি তৈরি করি সংস্কৃত বিষয়ের। আচ্ছা, এরপরে আছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন তো কেমন কমন দিতে পেরেছি আমি জানি না, তোমরা 4th সেমিস্টারে তো পরীক্ষা দিয়েছো, হ্যাঁ কিছুটা হলো স্যার শর্ট কোশ্চেন পর্যন্ত কমন দিয়েছে, তাহলে শর্ট কোশ্চেন যেখানে কমন পাচ্ছে, তাহলে সেইটা তোমরা কেন ঢুকবে না? শর্ট কোশ্চেন সংখ্যায় কম ছিল, আবার কম মনে ছিল, তাহলে তোমরা কেন সেই জায়গাটা ছাড়বে? শর্ট কোশ্চেন জন্য এখানে আসবে এটা বলছি না, কোশ্চেন্স গুলো সহজ সরল ভাবে পড়ানো হবে, পিডিএফ মোডে, টাইপিং মোডে, সন্ধ্যাবেলায় ঘরে বসে, তো তুমি কেন করবে না? এরপরে কথা হচ্ছে কি, বড় জিনিস হচ্ছে রিপিটেড ক্লাস, অর্থাৎ যদি তুমি ক্লাস করতে করতে পুরো সপ্তাহের মধ্যে কোনো একটা নোটস বুঝতে পারলে না, তো সবার জন্য একটা দিন ধার্য করা থাকবে যেদিন তুমি রিপিট ক্লাস করতে পারবে, অর্থাৎ সেই দিন তোমাকে সেই সাবজেক্টের সেই কোশ্চেনটাকে আবার বুঝিয়ে দেওয়া হবে। এই জিনিসটা তুমি অন্য কোথাও পাবে না, অফলাইন তো ছাড়ো, কোথাও এই জিনিসটা পাবে না, যে যেটা বুঝতে পাওনি তোমার জন্য একটা ডেট করা থাকবে, সেই ডেটে তোমাকে সেটা আবার বুঝিয়ে দেওয়া হবে, এই জিনিসটা পাবে না। আর রিপিট ক্লাস দরকার আছে, হতেই পারে যে ক্লাস যখন বোঝাচ্ছি তোমরা বুঝতে না পারে, তো ওই জন্য আবার তোমাকে বোঝানোর জন্য রিপিট ক্লাসের ব্যবস্থা আছে, যার জন্য কোনো এক্সট্রা চার্জ আমি নিই না, ওই একটা মাইনেতেই তোমাদের কিন্তু এইগুলো পাবে। এবং লাস্ট কথা হচ্ছে, যারা জব করছো, কাজ করতে করতে পড়াশোনা করছো, তাদের জন্য ব্যবস্থা আছে, ডে টু ডে তোমাদের কাছে নোটস যাবে, তারপরে তোমরা একটা সপ্তাহের যা নোটস বার করলে প্রিন্ট আউট করার পর তোমাদেরকে আমি রবিবার করে, অর্থাৎ তোমাদের ছুটির দিনে সেটাকে বুঝিয়ে দেবো, অর্থাৎ তোমাদেরও অসুবিধা নেই, তোমাদেরও কোনো অসুবিধা নেই যারা কাজ করতে করতে পড়াশোনা করছো। এরপরে যেসব স্টুডেন্টসরা অফলাইনের ভাবনা চিন্তা করছো যে আমরা যাব গিয়ে পড়াশোনা করবো, ফিজিক্যালি পড়াশোনার মতন পড়াশোনা হয় না, পুরোটা মিথ্যে কথা, পুরোটা মিথ্যে কথা। তোমাদের যদি এসএন একাডেমির ভরসা থাকে, তোমরা যদি সাজেশনস দেখেছো, তো আমি যার সাজেশনস তোমরা ফলো করেছো, কমন পেয়েছো, সেই মানুষটাই পড়াবে, সেই আবার সাজেশনস দেবে, তো বুঝতেই পারছো। তো আমি অফলাইনটা বেটার, অনলাইন বেটার নয় কেন বলবো? আমার দরকার কমন। এবার কমনের ওপরে যেটা দরকার, প্রত্যেক স্টুডেন্টস বারবার পরীক্ষার আগে ফোন করে নোটস চাইছে, আমি কাউকে দিতে পারছি না, কমেন্টও ওপেন লিখে দিচ্ছি যে এখানে ক্লাস চলে দেওয়া যাবে না। তো ওই জন্যই, যেহেতু আমার নোটস আমি দিতে পারি না, কারণ আমার নোটস নিজের তৈরি করা, এই জন্য তোমাদের বলছি অ্যাডমিশন নাও, কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই, পুরোপুরি তোমাদের নিজস্ব সিদ্ধান্ত। এবার তোমরা ভালো করে ভাবো যে এত কিছু সুবিধা যদি ঘরে বসে পাই, আবার রিপিট ক্লাস হবে, সন্ধ্যেবেলা আরামসে ক্লাস করতে পারবো, মাইনে একটাই ছোট্ট বড় মাইনে, কল করবে, এটা আমি ওপেন বলতে চাইছি না, অনেক কারণ আছে, অনেক কারণ আছে, কে কিভাবে নেবে জানি না, ওই জন্য বলছি ডাইরেক্ট এই নাম্বারটা কল করে জিজ্ঞেস করে নেবে যে স্যার আপনার শুধু ফিটা বলুন, আমি সব কিছুতে রাজি আছি। ফিটা হচ্ছে এমন ফি যে 4টে বিষয় শুধুমাত্র ওই অ্যামাউন্টে তোমাদের পড়ানো হবে, খুবই ন্যূনতম ফি, এবং যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো যে হ্যাঁ তুই স্যারের কাছে পড়িস, ফিটা বল, জিজ্ঞেস করে নেবে। এমন চাপের ফি না, পুরো চাপ আমি নেবো, ফিটা জাস্ট তুমি প্রতি মাসে পেমেন্ট করবে, ব্যাপারটা বাদ বাকিটা আমি দেখবো। তো এই হচ্ছে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, পরিষ্কার করে বলে দিলাম, আশা করছি আর কোনো অসুবিধা নেই। কোনো ডাউট থাকলে তোমরা এই নাম্বারটা কল করবে, আর অ্যাডমিশন নিতে চাইলে নিতে যাও, অক্টোবরের 2 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, পরিষ্কার করে বলে দিলাম। আর যেহেতু 4th সেমিস্টারের পরীক্ষা এখনো শেষ হয়নি, যার জন্য আমার ডেটটা একটু পিছু তোলা, নাহলে কিন্তু বহু আগে আমার ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা। অক্টোবরের 2 তারিখ 5th সেমিস্টারের 9টা সাবজেক্টের ক্লাস শুরু হচ্ছে, ধরে বেঁধে। চলো এবার তোমাদের কলিং এর অপেক্ষা থাকবো, বহুজন অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এবং দেখি যারা বাকি আছো তারা কবে অ্যাডমিশন নিচ্ছ। 2 তারিখে ক্লাস শুরু হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো।